এই ম্যাঙ্গো সিজনে মোটামুটি সবাই ম্যাঙ্গো স্টিকি রাইস ট্রাই করেছে। তো আমি কেন পিছিয়ে থাকবো, আমিও অবশ্যই ট্রাই করব। যেহেতু ভাইরাল রেসিপি, তো অবশ্যই আপনাদের সাথে ট্রাই করে দেখাতে হবে। তো আমি ওইখানে বানালাম, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। অবশ্যই কিন্তু ফুল রেসিপিটা দেখবেন। প্রথমে এই স্টিকি রাইস তৈরি করতে যেটা লাগবে সেটা হচ্ছে চাল। বিন্নি চাল কিংবা স্টিকি রাইস এখানে লাগবে। আপনারা চাইলে এখানে সুশি রাইসও ব্যবহার করতে পারেন। সুশি রাইস এখানে ভালো মতো কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে, নর্মালি আমরা যেরকম বাসায় বসা ভাত রান্না করি সেভাবে একটু বেশি পানিতে বসা ভাত রান্না করতে হবে। আরেকটা ফ্রাই প্যানে আমি কালো জিরা এবং তিল ভালো মতো ভেজে এক সাইড করে রাখলাম, এবং আরেকটা ফ্রাই প্যানে আমি কোকোনাট মিল্ক দিলাম। এখানে যে ডিপিংটা ব্যবহার করা হবে সেখানে কিন্তু অবশ্যই কোকোনাট মিল্ক ব্যবহার করতে হবে, না হলে কিন্তু অথেন্টিক টেস্টটা আসবে না। কোকোনাট মিল্ক দেওয়ার পর ভালো মতো জাল করব। জাল করার পর যখন দেখব একটু টেনে এসেছে, তখন তাতে কনডেন্স মিল্ক, চিনি এবং 1 কাপ দুধ দিয়ে দিব। তারপর দুধটা যখন ভালো মতো ঘন হয়ে আসবে, তখন সেখান থেকে কিছুটা মিশ্রণ তুলে নিয়ে ভাতের সাথে মিলিয়ে নিব, এবং বাকি যেটুকু থাকবে সেটুকু ভালো মতো ঘন করে ফেলে একটা ডিপিং সস বানিয়ে ফেলবো। এভাবে খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন ম্যাঙ্গো স্টিকি রাইস। এবং আপনারা কিন্তু এটা ভ্যানিলা আইসক্রিম কিংবা ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করেছি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম, এবং আপনারা নেক্সট কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আর এই ধরনের ম্যাঙ্গো স্টিকি রাইস বাসায় বানালে আর কোনোদিন রেস্টুরেন্টে যেয়ে চড়া দাম দিয়ে খেতে হবে না। তো টাকা বাঁচান এবং বাসায় বসে বসে এসব রেসিপি ট্রাই করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।